আপনারা কেউ বলেন নাই। একটা আইনা হচ্ছে এই আওয়ামী লীগের 17 জন পদক, আরেকটা আইনা হচ্ছে বর্তমান যুবলীগের সেক্রেটারি, যাদের অত্যাচারে এই 2 নম্বরে যারা নিরীহ ছিল, শুধু বিএনপি না, যারা নিরীহ ছিল তাদের কারো চামড়া ওঠে নাই এমন কোনো লোক নাই, কিন্তু আপনারা সবাই ভুলে গেছে। আমার খুব দুঃখ লাগলো যে এত বড় হায়না ফেসিস কিভাবে বললেন আপনারা, যারা এখনো রাতের আধারে আর তাদের বাড়িতে মিটিং করার জন্য জায়গা দেয় এবং যারা অর্থের মাধ্যমে যারা সেবা করে। এবং তাই না, এই 5ই আগস্টের আগে 3ই আগস্ট এই যে আমাদের শিক্ষা কলেজে ভার্সিটিতে যারা একজন 2 জনই ছিল উপস্থিত, ছাত্রছাত্রীদের উপরে নিরীহভাবে অত্যাচার করেছে, সামান্য ন্যূনতম বাক স্বাধীনতাটুকু দেয় নেই। আপনারা তাদের কথা বললেন না, সবাই নিজের অত্যাচারের কথা বললেন, জুলুমের কথা বললেন। আরে তারা যে এখন সুস্থ আছে তারা তাদের কাছে শুকরিয়া করবে, কিন্তু তারা এত বড় কাফের না বলবো যে তারা শুকরিয়া করে না, তারা আরো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তো অনেকে বলে যে গ্রুপিং এর কথাই কথা। আরে ভাই, একটা পানি তো পানি, 10টা গ্লাসে রাখলে 10টা ভাগ হয়, কিন্তু একটা জায়গায় রাখলে বড় একটাই ভাগ হবে, একটাই পানি। তো বাংলাদেশ জাতীয়বাদী দল হচ্ছে একটা দল যা দীর্ঘ 17 বছর দুঃশাসনকে ভাঙতে পারে। তাতে কিভাবে ভাবলেন সামান্য আমাদের নিজেদের ছোট্ট ছোট্ট বিভূতিতে দিতে দলটা ভাঙবে? আমরা আরো শক্তিশালী হব, আমরা আরো শক্তিশালী হব, সতর্কবান হব। কখনো ভাববেন না বাংলাদেশ জাতীয়বাদী দল ভারতের ভাস ভেসে এসেছে, এটা শহীদ জিয়ার আদর্শের দল। শহীদ জিয়ার আদর্শ হচ্ছে শক্তিশালী এবং ন্যায়পরায়ণ, কখনো এটাকে কেউ ভাঙতে পারবে না। আর ভেদরগঞ্জ উপজেলার কোন কমিটি ভাঙছে কি করছে এটা আমাদের দেখার দরকার নেই। আমরা যুবদলের কথা বলবো। যুবদল ভাঙলো, এক যুবদল গড়লো, যুবদল জেলা যুবদল, থানা যুবদল, রামপুর ইউনিয়ন যুবদল সর্বদা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অ্যাকশনের জন্য সর্বদা প্রস্তুত। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল সর্বসময় মাঠে যুদ্ধ করার জন্য রণক্ষেত্রের সৈনিক, এটা মনে রাখবেন। কেউ দুর্বল ভাববেন না যুবদলকে। আর অনেকেই বলে